কথা বললাম এখানে হবে না, রুম আছে কিন্তু যে কেয়ারটেকার থাকার জায়গা খাবার দাবার বানানোর কেউ নাই, দিতে পারবে না। সিকিমের ভালোবাসা, ও মাই গড। তো যাই হোক, তো সিকিম প্রায় ঢুকে গেছি, কি সিকিম ঢুকে গেছে। তো পুরো বাবাসির রাস্তা, যেমন রাস্তা হি বাবাসির ওরকম। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু হুইলসেনাই। আবার কোথার থেকে আজকে ওয়েলকাম ব্যাক? আজকে হচ্ছে জোরথাং আছি, সাউথ সিকিম। তো আমরা তিনজন বেরিয়েছি, আর ওখানে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিই, এটা সত্যজিৎদার গাড়ি, এটা হচ্ছে তাপসের স্কুটি, এটা আমার বাইক। তো এখন আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। তো সকালের ব্রেকফাস্টটা এই হোটেল 16 মাইল, এখানে ভেতরেই আছি। তো এখন জাস্ট বসে প্রথমে হয়তো 4 ধামের প্রিপারেশন, ভেতরটা একবার যাই, ভেতরটা একবার দেখে আসি এখান থেকে সিনসিনারি কেমন। এটা হচ্ছে জোরথাংয়ের ভিউ সাইড দিয়ে। তো এখন সকালে চায় অর্ডার হয়েছে। তো এখন হচ্ছে সেবক রোড থেকে ভেগার সাথে জাস্ট ক্রস করলাম, সামনে যাচ্ছে হচ্ছে তোমার তাপস আর স্যাটিরা। তো ওদের বিবরণ আমি পরে দিয়ে দেবো কারা। তো হঠাৎ এটা প্ল্যান, এটা হচ্ছে সিকিম। তো সিকিমের 3-4টা জায়গা হচ্ছে আমরা কভার করবো আজকে। এখানে পেট্রোল পাম্প খুলেছে, পেট্রোল ভরাতে ঢুকবো এখন। চলো 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 পেট্রোল দেখি। এখন এই সেবকের একো বেকো রাস্তা ক্রস করছি। তো ওই গাড়িটা তখনও ছিল না, হ্যাঁ। তো ওয়েদারটা এখনো খুব ভালো। তো জানি না কতটা জল আছে নিচে, দেখতে পাচ্ছ জল সেভাবে অতটা নেই। তো যাই হোক, মাউন্টটা একটুখানি আমি আগে করে রাখিয়েছি, ওর জন্য হয়তো তোমরা ডিসপ্লেতে বাইকের মিটারটা দেখতে পাবে না, কারণ যেভাবে অলওয়েজ অন্য মানে যারা ভাই বন্ধুরা যারা রেকর্ড করে তাদের জন্য হয়তো তোমরা এই ডিসপ্লেটা দেখতে পারবে, বাট আমি মাউন্টটা একটু আগে করে লাগিয়েছি। ওয়েলকামস ইউ অন NH10, গ্যাংটক যাওয়ার রাস্তা 88 কিলোমিটার, পিছমূলে 124 কিলোমিটার। যাই হোক, আলাদা একটা ভালো অনুভূতি। আর তার সঙ্গে এখন আমরা জাস্ট ক্রস করব হচ্ছে কালীঝোড়া ড্যামের, যে এর আগে পেছনে অফিস ছিল ওদের, একটু আগে গিয়ে আমরা কালীঝোড়া ড্যামটা ক্রস করব। ওয়েদারটা দেখো, ওয়েদারটা কত পরিষ্কার। তো এখন সকাল প্রায় 7:15, ওয়েলকাম টু কালিম্পং এর সামনে। তো আমরা কালিম্পং যাবো না, আমরা এই সাইড দিয়ে সিকিমের হয়ে বেরোবো। আর এখন কালিম্পং এর রাস্তাটা হ্যাঁ বলে দিই, এখানে যদি মানে সাইকেল নিয়ে যখন আমি এসেছিলাম কালিম্পং উঠিনি, এই সাইডটা একটুখানি উচ্চতর জায়গা হয়, একটুখানি বেশি উচ্চতায় আছে। তো এখন এই রাস্তাটা কোথায় নিয়ে যায় এটা আমার একদম আইডিয়া নেই। তো আমি দুজনের পিছনে পিছনে যাচ্ছি। তো এখন চলতে চলতে দেখা যাক। ব্রেকফাস্ট এখনো করিনি, বাই দেবে ব্রেকফাস্ট কখন করবো তাও জানি না, খিদে পেয়ে গেছে, তাও যাবো। রাস্তাটা একটা হচ্ছে নামচির দিকে, একটা জোরথাং হয়ে আমরা যাব হচ্ছে তারেভির, তারপরে ওখান থেকে আবার এই সাইডে ফিরে এসে আমরা নামচি যাব। নামচিতে 4 ধাম। স্যাটিদার চা এত পছন্দ হয়ে গেছে, এখানে বসেই আরেকটা ট্রিপের প্ল্যান হয়ে যাচ্ছে সিকিমের। এটা হচ্ছে ব্ল্যাক টি নিয়েছি আমরা দুজন, আর এই যে তাপসকে দেখে নাও, তাপস শেষ, এখন ঘুম দেবে। তো বন্ধুরা আজকে এখন হ্যাঁ আমরা হিলে হারছে, তোমরা কোন দিকে? পেলিং। আচ্ছা, আমাদের 4-5 দিনের ট্রিপ। তো হিলে ভার্সেতে ট্রেক করবো, তারপরে হিলে ভার্সে বলে একটা জায়গা আছে, এটা চলো ওখানে মানে কিছু নেই, হাঁটতে হবে তোমাকে, খালি ফুলের বাগানের মতন। তো ওটা করে কালকে হয়তো নামচি টামচি ঘুরবো। তো ব্যাস, মানে কোনো কিছু বুক নেই, জাস্ট বেরিয়ে পড়েছি। ব্যাস, তোমরা কোথা থেকে? শিলিগুড়ি? হ্যাঁ আমাদেরও তাই, আমাদেরও রাবাংলা আছে। চলো চলো একসাথে কত দূর যাওয়া যায়, সেমি রাস্তা যদিও। এই দাদাটা এরা হচ্ছে দুজন বেরিয়েছে অ্যাভেঞ্জারে, তো এরা যাবে হচ্ছে জি। তো আমরা
হ্যাঁ, এই কোন দিকে যাইতে লাগবে? কি সুন্দর ব্রিজ দেখো। এটা আমরা এখন ক্রস মানে কি বলে জোরথাং যেটা আছে, তো ওটার থেকে কি বলে লেফট সাইড নিলাম। এখানে পুলিশ স্টপেজ আছে, তো এখন লেফট সাইড নিয়ে এখন কোন দিকে যাবো যাই না। এ হে, লেফট কি রাইট? এ বাবা, এই যে এখানে লেখা আছে পিপলের ऋषि लेकशिप। सर, हिले भारसे का रास्ता कौन सा है? हिले भारसे, भारसे भारसे भारसे, ये ला চলো এই দিকে দেখো, এখানে সবাই আছে। দার্জিলিং এদিক দিয়েও যাওয়া যায়। এই সবার ওখানে জুম কুলুক হেভি হেভি। ওয়েদার ভালোর সঙ্গে সঙ্গে একটুখানি ইসেও আছে, কি বলে একটুখানি উষ্ণতাও দেখলাম, একটু গরমও আছে, কিন্তু অসুবিধা নেই। মানে এরকম যে অস্বস্তি হচ্ছে সেটা নয়। হাফ টি শার্ট পরে আছি, মাঝখানে একটু জায়গায় ঠান্ডা লেগেছিল, তারপরে আর অস্বস্তি ওভাবে অনুভব হয়নি। বাহ, গাড়িটাতে ভালো। জয় জগন্নাথ। ও মা, দেখো রাস্তার কি অবস্থা, গাড়ি উঠতে যাচ্ছে না, রাস্তা এরকম ভেঙে চুরে অবস্থা খারাপ। রাস্তায় একটু ধুলোবালি একটুখানি বেশি আছে, কিছু করার নেই। কিছু কিছু জায়গা ভালো, কিছু কিছু জায়গা খারাপ। চলো, তো এখন আমরা যেই দিকে যাচ্ছি এইদিকে হচ্ছে সোরেং নাম জায়গাটা। সোরেং, SORENG, সোরেং। তো সোরেং থেকে এখন হিলে কোন সাইডে এটা আমারও নলেজ নেই, চলতে বলতে। তো প্রথমবার আমি সিকিমে বাইক চালাচ্ছি, এটার একটা আলাদাই মজা। মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। আমি পারবো। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, যাবো কি করে, পড়ে না যাই। তো হয়ে গেল। এখন আমরা দাঁড়িয়ে সোমবাড়িয়া। ভার্সে এখান থেকে 22 কিলোমিটার দেখাচ্ছে, ভার্সে রোডোডেন্ড্রন স্যাঞ্চুরি 21 কিলোমিটার, হিলে 17 কিলোমিটার। তো হিলেতে আমাদের গাড়ি রাখতে হবে, তারপরে এগোতে হবে এই সাইড দিয়ে। কিন্তু সাসপেনশনে আওয়াজ শুরু হয়ে গেছে, যেটা চেক করাতে হবে গিয়ে। রাস্তাটা দেখো পুরো মানে রাস্তা নেই বলতে গেলে এখানে। আর কি জিনিস বলে, যে আগের দুটো জায়গা আছে, এরাও হয়তো তোমার হিলে ভার্সিতে ট্রেকিং এর জন্যই এসছে। আর পুরো মানে হাত ব্যথা হয়ে গেছে, গ্লাভস যে কতটা দরকার সেটা বোঝা যায়। চলতে চলতে ভার্সিটি ঢুকলাম, এখানে দেখো লেখা আছে কমন, কি বলে কমন লেপার্ড। তো বাঘেরও ভয় আছে কিনা বুঝতে পারছি না। ঠিক আছে, চলতে থাকি। পুরো কিন্তু আমরা এখন ওয়াইল্ড লাইফের মধ্যে। যতটুকু শুনেছিলাম ভেতরে গিয়ে আমাদের হচ্ছে টিকিট কাটতে হবে। তো টিকিট কাউন্টারটা কোথায় জানি না। ওর বড় বড় ঝাউ গাছ, পুরো গাছে ভর্তি, গ্রিনারি পুরো সবুজ। টুং টুডুং টুডুং। কিন্তু আমরা এখন হিলে ভার্সে পৌঁছে, তাপসের তো আধা একটুখানি ভয় পেয়ে গেছিল, পাওয়ারই কথা অবশ্য। খুব জঙ্গলের ভেতর দিয়ে আসা চিতার ভয়। তাপস কিরকম ফিলিংস, ভয় কিরকম? আপনি অ্যাক্টিভা জিন্দাবাদ। কিন্তু যাই হোক, পেট্রোল অনেকটা শেষে, তেল এমার্জেন্সিতে চলে, এমার্জেন্সি শেষ, এটা অফ করো তো না প্রায় শেষ, প্রায় শেষ নাকি? যাই হোক, ওই সাটিদা গেছে পেট্রোলের খোঁজ করতে। তো আমরা এখান থেকে এখন হচ্ছে আমরা ওপরে যাব। ওপরে গিয়ে কি জানি বলে আমাদের টিকিট বুক করতে হবে। যেহেতু আমরা স্যাঞ্চুরিতে ঢুকছি, তো টিকিট বুক করে তারপরে আমরা এগোনো শুরু করব। পুচকি একটা কিলে কিলে পুচকু, কি সুন্দর পুচকিটা, পুচকি না কিলে, সুন্দর পুচকি। আমরা এখানে হেলমেট রাখলাম, এখানে এই দোকানটা, এখানে হেলমেট রাখলাম ভার্সেতে। তারপরে বেরোচ্ছি এখন। চলো বাই। ও শান্ত, ও কিচ্ছু করবে না। এখন লাল অতটা নেই বললো, রামনবমীতে নাকি পুরো লাল ছিল ভোরে। জাস্ট শুরু হলো 5 কিলোমিটারের পুরো হাঁটা পথ, পাখির সঙ্গে সঙ্গে। আর এই হলাম আমি।
চলবো। নেটওয়ার্ক এসছে, নো নেটওয়ার্কের জায়গা, ভালো না? নো নেটওয়ার্ক, নেটওয়ার্ক নেই, শান্তশিষ্ট। মানে তোমরা উপলব্ধি করতে পারছো আমি যে কথা বলছি খালি কথার আওয়াজটা আসছে, আশেপাশে কিন্তু আর কিছু নেই, কোনো আওয়াজ নেই। রাস্তাঘাটটা দেখো, ওই দিক দিয়ে হয়ে আসলাম, এই যে দাদারা আসছে আর এই রাস্তায় এগিয়ে যাচ্ছি। এগোতে এগোতে হালকা পুরো গ্রিনারি দেখো। শিলিগুড়িতে যেমন গ্রিনারি দেখতে পাই না, এখানে পুরো গ্রিনারি। অনেকে এসছে তোমার ইসের জন্য ফটোগ্রাফি করতে, বড় লেন্স নিয়ে। লিরিক্স তো শেষে ওই যে লাল, এই যে কই, ওই তো লাল ফুল। ও মাই গড, একটা আম নিয়ে আসলাম। আম কোথা থেকে আম নিবা? এইগুলো এই যে ভার্সের লাল ফুল, ভার্সের অলমোস্ট মাঝখানে। স্যাটিদা কিছু ফটোগ্রাফি করতে ব্যস্ত, আমারও এখানে ফটো। তাপসের পছন্দ হচ্ছে না, কিন্তু পুরো সেটা ভাঙা, পুরো একদম স্টাইল দিয়ে রাখছে তাপস। ও মাই গড, ইয়োর বয়। তো এই আর কি, লাঠি নেওয়া হয়নি, বল চলে যাচ্ছি। হ্যাঁ, কই কোন ট্রেক? তোর কাছে ছিলাম বাসের খাটি। ও বাসের ঘাটি, ও শেষ। তো বন্ধুরা, আমরা এই জঙ্গলে চলে এসেছি যেখানে খুব শান্ত ধীর। আমাদের সঙ্গে একটা সঙ্গীতকার এসছে, শ্রীযুক্ত সত্যজিৎ ধর। তো সত্যজিৎ ধর আমাদের একটা গান গাইয়ে শোনাবে, প্লিজ। গোল্ড ফ্লেক ফাইনলি কাট, লিরিক্স একটু অসুবিধা হচ্ছে আর কি। সেই গোল্ড রিজার্ভ, জলজিরা টক ঝালের গল্প বল, বন্ধু চল বন্ধু চল, মাল খাবি ফুকবো মাল, তুই দিবি থাকবো আজ তোর ছাদে, তোর কোলে, তোর পাশে। বাহ, খুব সুন্দর। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর সত্যজিৎ ধর। থ্যাংক ইউ স্যার। এটা হলো ভার্সে, আমরা চলে আসলাম ভার্সেতে। ভার্সের এক্সপিরিয়েন্সটা ভালো, খারাপ নয়। দেখা যাক কিরকম কি এক্সপিরিয়েন্স হয়। তো এখন ভার্সে তো আমরা, ও লাল ফুল অল্প অল্প আছে। এই হচ্ছে আমাদের ভেজ থালি, আজকে দুটো সবজি শুদ্ধ, ডাল। এটা হলো আমাদের খাওয়ার জায়গা। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, তো আমরা আজকে ডরমেটারিতে থাকতে হচ্ছে। 1000 টাকা পার পার্সন, কমালোই না, 3 বেলা খাওয়া নিয়ে। এটা এখন এই জায়গাটা থামবো আমরা। এখানে আরো অনেক হাবল গাধার বাচ্চা আছে এখানে, সে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দারু খাই নাকি। আর এখানে আমরা 3 জন থাকছি। এই 3 জন থাকবো এখানে, পুরো ডরমিটারি এরিয়া। ঠান্ডার জন্য কি অবস্থা, ড্রোন নিয়ে বেরিয়েছি, কিন্তু আর এখন পুরো হাওয়া দিচ্ছে, ঝুমঝুমিয়ে হাওয়া, ঝুমঝুম পুরো হাওয়া দিচ্ছে। গুড মর্নিং সবাইকে। এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এটা কোটি টাকার ভিউ। গুড মর্নিং। তো সেকেন্ড দিন আজকে হিলে ভার্সেতে। তো হোমস্টেটা দেখাই। এটা হলো হোমস্টেটা। এখানে বাইরে অনেক টেন্ট আছে, বাইরের টেন্ট, কিন্তু আমাদের হলো ফুল সেভাবে দেখতে পাইনি, কিন্তু ঠিক আছে। পাহাড় দেখেই মজা। আর রাত্রে খুবই বিভৎস ঠান্ডা ছিল, কিন্তু ঠিক আছে, সব কিছুরই এক্সপিরিয়েন্স করা উচিত ছোট বড় হিসাবে, অসুবিধা নেই। এনিওয়ে,
তো এরপরে এখন চলতে চলতে আমরা বাইক নিয়ে বেরিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের প্রথম জার্নিটা ছিল হিলে ভার্সে। চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, এতটুকুই। খুব সিম্পলভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম, খুব বেশি নয়। তো জাস্ট রুট যদি জানতে চাও, রুট খুবই সিম্পল, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য। টাটা।